হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? তো এখন আমি কথা বলবো জান্নাত তোহাকে নিয়ে। তো দেখুন, জান্নাত তোহা কিন্তু বেশ কিছুদিন আগে একটা কটকাই ছিল। তারপর এই জায়গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে কামব্যাক করছিল। তারপর কিছু টাকা ইনকাম করছে, ইনকাম করার পরে একটা সেলুনও দিছে। ওই ব্যবসাও কিন্তু জান্নাত তোহার ভালোই চলছিল। ইতিমধ্যে দেখুন, বাজে একটা প্রমোশন করতে গিয়া জান্নাত তোহা কিন্তু কটকাইছে। তাও এমন একটা প্রমোশন করছে যেটা কিনা ভিডিওর মাঝে বলাও ঠিক হবে না। আমি যতটুকু শুনছি জান্নাতের নাকি বেবি হবে। তো এই অবস্থার মাধ্যমে যদি তুহা জেলখানার ভিতরে থাকে তাহলে কেমন দেখা যায় না, কেমনে কি সামলাইবো। তবে ওরা যেভাবে কামব্যাক করছিল, আমার মনে হয় যে ওরা একটু সতর্কভাবে চলাফেরা করা দরকার ছিল। তাছাড়া একটার পর একটা দুর্ঘটনার শিকার কিন্তু জান্নাত তুহা হইতেই ছিল। তবে যাই হোক, তারা কিন্তু খুব সুন্দর করে কামব্যাক করছিল। কিন্তু কামব্যাক করার পরেও এই ধরনের একটা পরিস্থিতিতে ওরা যে পড়বো, আমার মনে হয় ওরা নিজেরাও কিন্তু ভাবতে পারে নাই। অনেকেই বলে যে ইলন মার্কসের ভাই নাকি বেলুন মার্কস। তো যাই হোক, এই বিষয়ে এখন আর কথা বলে তো কোনো লাভ নাই। তবে ওরা যে প্রমোশনটা করছে, ওই প্রমোশনের কারণে কিন্তু প্রত্যয় হিরণেও কিন্তু ওই জায়গায় কটকাইছিল। তো ওইখান থেকে সবারই একটু সাবধান হওয়া দরকার ছিল। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের মেসেজ পাই বা অনেক ধরনের অফার পাই। আমাদের উচিত ওইগুলা সব ইগনোর করার। কারণ অল্প কয়টা টাকার জন্য ভাই বাংলাদেশের মানুষরে তো এই বিপদে ফেলতে পারি না। দেখুন, আজকে ওই সাইটটার কারণে অনেকেই কিন্তু নিঃস্ব হয়ে যেতেছে, আবার ওই সাইটটার কারণে কিন্তু অনেকেই ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতেছে। তবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তো আমাদেরকে কিন্তু অনেকেই পছন্দ করে, অনেকেই কিন্তু আবার গালিও দেয়। তবে যারা পছন্দ করে তারা কিন্তু আমাদের মুখের কথা শোনার জন্য কিন্তু অনেক সময় আগ্রহ নিয়ে বসে থাকে। তবে আমরা যদি ওই ধরনের কোনো প্রমোশন করি, তখন দেখা যায় কি ওরা ওই সাইটটাতে যায়, জড়ায় যায়, যার ফলে তাদের কিন্তু একটা ক্ষতি হয়। তবে আমরা যদি তাদেরকে সত্যি সত্যি যদি ভালোবাসতাম, তাহলে হয়তো বা এই ধরনের জঘন্য কাজের সঙ্গে আমরা জড়িত হইতাম না। তবে আমরা আমরা না, অনেকেই কিছু, তবে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু সাধারণ কিছু টাকার জন্যই ওই ধরনের কাজের সাথে জড়িত হয়ে থাকে এবং অবশেষে এই যে প্রত্যয় হিরণ, জান্নাত তুহা, তারা যেরকম ভাবে কটকায় এরকমই কিন্তু কটকায়। প্রত্যয় হিরণ যখন কটকাইছিল তখন কিন্তু অনেকেই সতর্ক হয়ে গেছিল ওরা। তারপরেও যে কেন ওরা যায় না শুনে এই ধরনের একটা কাজ করতে পারলো, আমার কিন্তু ভাই সত্যি কথা বলতে কি বোধগম্য হয় না। এখন দেখুন, জান্নাতের বেবি হবে এমন একটা পরিস্থিতিতে যদি এলন মার্কসের ভাই, অনেকেই বলে যে বউ ব্যবসায়ী, তবে যাই হোক, উনি তো এখন ওই জায়গাতে কটকায় আছে, তখন ওই সেলুন দেখবো কে, তাদের পেজ দেখবো কে, তারা নতুন কন্টেন্ট কেমনে ক্রিয়েট করব, আবার জান্নাতের যে শরীরের অবস্থা এখন, ওইটাই বা কেমনে কেরা সামলাইবো। তবে যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন তারা যেন এই ধরনের কাজের সাথে আর কোনো সময় জড়িত না হয় এবং সঠিকভাবে ওরা চলাফেরা করতে পারে। যেমনি আগে ওই জিনিসটা ভাইরাল হওয়ার পরে যেমনি ওরা কামব্যাক করছিল, এখন যেন আবার নতুন করে যেন আবার কামব্যাক করতে পারে। তো তোমরা যারা জান্নাত তোহার ফ্যান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।